আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমরা চলে আসছিলাম আজকে আলো টিভি নিউজ 24 থেকে। আমি আপনাদের সাথে রয়েছি শাহীন খান রাহুল। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মৌগরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রাজেন্দ্রপুর গ্রামে এই গ্রামটির মধ্যে কসবা আখাউড়ার গণমানুষের নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার নির্দেশনা মোতাবেকে রাজেন্দ্রপুর গ্রামের কৃতি সন্তান আখাউড়া উপজেলার প্রবাসী যুবদলের সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম মিয়া, পিতা মুসলেম মিয়া সর্দার, গ্রাম রাজেন্দ্রপুর, উনার উদ্যোগে আজকে রাজেন্দ্রপুর এই গ্রামটির মধ্যে ধান কাটার উদ্যোগ নিয়েছে। আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার পরামর্শ এবং নির্দেশনা মোতাবেক আখাউড়া উপজেলার প্রবাসী যুবদলের সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম মিয়ার উদ্যোগে এই গ্রামবাসী একত্রিত হয়েছেন এবং অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, মূলদল সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আজকের ধান কাটার যে কর্মসূচিটা রয়েছে, আমাদের বাংলাদেশের বেশিরভাগ লোকই রয়েছে গ্রামগঞ্জের কৃষক ফ্যামিলি এবং ক্ষত দরিদ্র কৃষক যারা রয়েছে তাদেরকে দেখার জন্য কবির আহমেদ ভূঁইয়া ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছে, পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর জন্য। যেমন অত্র গ্রামের ক্ষত দরিদ্র কৃষক যারা রয়েছে তাদের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছে। ফসলি জমি রয়েছে, নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছে যে তাদের ধানের ফসলের সহায়তার হাত বাড়াইয়ে দেওয়ার জন্য। তাই আজকে মুগরা ইউপির তাদের বাড়িতে পৌঁছায় দিতে যাচ্ছি এবং আশাবাদী আমরা আগামীতেও আরো এমন অসহায় মানুষ থাকলে আমরা ইনশাল্লাহ তাদের বাড়িতে ধান কেটে পৌঁছায় দিব এবং অন্য কোনো কাজে থাকলেও ইনশাল্লাহ আমরা করে দিতে বাধ্য থাকবো। এটাই আমরা ওয়াদাবদ্ধ। জনগণ আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। প্রবাসী যুবদলের সহসভাপতি ইব্রাহিম এবং এলাকাবাসী ধানকাশি এবং তার আমরা কৃষকের বাড়িতে নিয়ে পৌঁছে দিব এবং আমরা এই ধরনের কাজ যাতে অব্যাহত রাখতে পারি, সব আমাদের জন্য দোয়া করবেন এবং এই ধরনের গরিবদের যে কোনো ইয়াতে যাতে আমরা এগিয়ে আসতে পারি এবং আমরা মুগরা ইউনিয়ন পক্ষ থেকে যুবদলের নেতাকর্মী যারা আছি আমরা যাতে গরিব অসহায়দের পাশে আমরা দাঁড়াইতে পারি এবং এটাই আমরা কামনা এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা। আমরা আজকে চলে আসছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলার মুগদা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আদমপুর গ্রাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কসবা আখাউড়া গণমানুষের নেতা কসবা আখাউড়া অসহায় মানুষদের পাশে যিনি দাঁড়ান আমরা এখন বর্তমানে দেখতেছি। পাশাপাশি আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার নির্দেশনা মোতাবেক যে আদমপুর গ্রামের প্রবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহসভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়ার উদ্যোগে তত্ত্বাবধানে আদমপুরে অসহায় কৃষকদের মাঝে এই যে অসহায় কৃষকদের ধানের জমি গুলি কেটে দেওয়া হচ্ছে, একটি মহৎ কাজ। এবারের কৃষি ফলনটা অত্যন্ত ভালো হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে। আমাদের জাতীয়তাবাদী দল কবির আহমেদ ভূঁইয়ার পক্ষ হইতে নির্দেশনা মোতাবেক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউপির ৮ নং ওয়ার্ডের প্রবাসী যুব দলের সহসভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়ার উদ্যোগে আজকে এই গ্রামবাসীর মধ্যে অসহায় কৃষকদের ধানের জমিগুলি কেটে দেওয়া হচ্ছে। এই প্রোগ্রামটির মধ্যে এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মীরাও এখানে উপস্থিত রয়েছেন। একে একে তারা উপস্থাপনা করবেন, সঙ্গে থাকবেন। অসহায় দারিদ্র ছিন্নমূল মানুষদের পাশে থাকো। কবির আহমেদ ভূঁইয়া দেখতেছি যে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে, ইউনিট পর্যায়ে ছিন্নমূল অসহায় মানুষদের পাশে থাকে। আমরা আশা করব এরকম ভাবে যদি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এই অসহায় মানুষদের পাশে থাকে তাহলে বাংলাদেশটা আরো সুন্দর হয়ে এগিয়ে যাবে। এবং আজকে আমাদের এখানে যে গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে, সাবেক মেম্বার রয়েছে অত্র এলাকার মুগদা ইউনিয়নের আদমপুর ওয়ার্ডের,
সাবেক মেম্বার রয়েছে, উনি উপস্থাপনা করবেন। পাশাপাশি এখানে আরো নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন, একে একে তারা উপস্থাপনা করবেন, সঙ্গে থাকবেন। সিলেট আপনার সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মমিন মিয়া মেম্বার, সাবেক মুগরা ইউপি। আজকে আমরা সকল জনগণ একত্রিত হয়েছি জনাব মোহাম্মদ আলাস কবির ভূঁইয়ার যুগে পরামর্শ আমাদের এই রাজেন্দ্রপুর গ্রামের থেকে সন্তান জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়া, প্রবাসী সংগঠনের যুব দলের সভাপতি। উনার যুগে আজকে আমরা এই অসহায় কৃষকের পাশে দাঁড়াইছি। আমরা জনগণ একসাথে হয়েছি যে আমাদের গ্রামের রাজেন্দ্রপুর এবং আদলপুরের যে জনগণ, আমরা কৃষক পাশে দাঁড়াইছি। গরিব কথায় কৃষক যারা আছে তাদের জমি কাটার জন্য আমরা একত্রিত হয়েছি। আমরা গরিব, দুঃখী এবং অসহায় লোকদের পাশে আগ্রহ ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। এই চিন্তা ভাবনা নিয়ে আমরা আজকে একত্রিত হয়েছি। মোহাম্মদ ইব্রাহিম মিয়ার উদ্যোগে যে আয়োজন করা হয়েছে, আমরা গ্রামবাসী এবং আমাদের যে শ্রমিক দল আছে সবাইকে স্বাগত জানাই। এই উদ্যোগে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ মিয়া গ্রাম রাজেন্দ্রপুর, ওনার উদ্যোগে আরো অনেক কাজ হয়েছে, অতীতে ভবিষ্যৎ হবে, বর্তমানও হচ্ছে। তাই আমরা আজকে একত্রিত হয়েছি আমাদের গ্রামের একজন অসহায় কৃষক এবং আরো যারা পাশাপাশি আছে তাদেরকে সহযোগিতা করার জন্য। এই বলে আমি সকলকে আহ্বান করব, আমরা যারা যারা যে যেখানে আছি আমরা অসহায় গরিবদের পাশে দাঁড়াই, তাদেরকে সহযোগিতা করি। আমরা একত্রিত হয়েছি আজকে জনাব মোহাম্মদ আলাস কবির ভূঁইয়ার নেতৃত্বে, জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়ার প্রচেষ্টা আজকে আমরা একত্রিত হয়েছি। আমরা আশাবাদী আমাদের নেতা নেতা কবির আহমেদ ভূঁইয়া আমাদের এই কসবা আখড়া নেতৃত্ব দিবে। আমাদের যে গ্রামের উন্নয়ন, স্কুল, কলেজ এবং আমাদের যে ভারত থেকে নদীগুলো আসছে, যে নদীতে পানিগুলো আমাদের দূষণীয়, এগুলো সংস্কার করবে এবং আমাদের গ্রামের উন্নয়ন, স্কুল কলেজ এগুলো দেখবেন। এবং আখড়া থেকে 10 কিলোমিটার দূর আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট এখানে গ্যাস উৎপন্ন হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী থানা কসবা এখানে গ্যাস উৎপন্ন হচ্ছে, কিন্তু আমরা আখড়াতে জন্য গ্রহণ করেও আমাদের ঘরে গ্যাস নাই। আমি আশা করি আমাদের এই প্রান্তীয় নেতা কবির আহমেদ ভূঁইয়া যদি আমাদের এই হেমতা জাতীয়বাদী দলের হেমতা আসে, আমাদের ঘরে ঘরে গিয়ে গ্যাস দিবে এবং আমাদের যে দুর্ভোগ আছে এগুলো খেয়াল রাখবেন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যারা আসছে তাদেরকে সুব্যবস্থা দিবেন। এই আশাবাদী করে আমি আজকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যুব দলের সভাপতি প্রার্থী আমি মোহাম্মদ ইউসুফ হক। আজকে তার নির্দেশনা আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আখাউড়া কসবা এবং মাটিও মানুষের নেতা কবির আহমদ ভূঁইয়ার নির্দেশনা। আমাদের আরেক কৃতি সন্তান আদবপুর এবং রাজেন্দ্রপুর এবং আমাদের এলাকার কৃতি সন্তান যুবদলের সহসভাপতি, যুবদলের প্রবাসী যুবদলের সহসভাপতি ইব্রাহিমের নেতৃত্বে। আপনারা জানেন এর আগেও অনেকটি আমরা এই ধরনের অনুষ্ঠান আমরা করেছি, প্রোগ্রাম করেছি। ইফতার সামগ্রী বিতরণ হইতে, ঈদের বাচ্চাদেরকে উপহার হইতে এবং অন্যান্য দরিদ্র ফ্যামিলিদেরকে সহযোগিতা হইতে অনেক প্রোগ্রাম আমরা পূর্বে করেছি। এবং আলাস কবির আহমেদ আমাদের নেতার নির্দেশনা এবং ইব্রাহিমের উদ্যোগে। তো আজকে যেই আমরা সবাই একত্রিত হয়েছি সেটা হলো আমাদের এলাকার যে কৃষক আদমপুর রাজেন্দ্রপুর এবং দরিদ্র কৃষক, ওদেরকে আমরা কিছু সহযোগিতা করার জন্য ওদের আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আলাস কবির আহমেদের নির্দেশনা যে দরিদ্র যারা কৃষক আছে খেদের তোমরা ক্ষেতের ধানগুলা কেটে তোমরা ঘরে পৌঁছায় দিবা। তো ইনশাল্লাহ ইব্রাহিমের সহযোগিতা আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা ইনশাল্লাহ এখন ধান কাটবো। তবে এই এলাকাবাসীর এবং মুগরা ইউনিয়নের জনগণের উদ্দেশ্য করতে চাই, ইনশাল্লাহ আমাদের আলাস কবির আহমেদ ভূঁইয়া যদি নির্বাচিত হয় এবং আমাদের ইব্রাহিম যাতে প্রবাসী ইব্রাহিম ওনার সাথে আছে এবং আমরা কিছু উপকৃত অবশ্যই হব। আমরার জোর দাবি আলাস কবির আহমেদ ভূঁইয়ার কাছে
যেমন আমাদের চেকপোস্ট হইতে আমাদের যে এটা ওরাগাং বলা হয়, আদমপুর এবং রাজেন্দ্রপুর মধ্যে যে আছে, এটার যে দূষিত যে পানিগুলো আছে, এটার একেবারে মানে এই ময়লাযুক্ত পানি। আমাদের নেতা আওয়াজ কবির আহমদ এর কাছে এটি আমাদের দাবি থাকো, এই পানিটা যাতে কমসে কম ওইখান থেকে এসিড করে মেডিসিন দেওয়ার মাধ্যমে যাতে বেসিক করে বাংলাদেশে এরা এটা প্রণয়ন করে। আমাদের এই মানে জোর দাবি। আপনারা জানেন আমাদের ২১ বা সালদা নদী এবং ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাসের যে উৎপন্ন, এই উৎপন্ন এইখান থেকে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে হয়। কিন্তু এই গ্যাস চইলা দেয় বাইরে, পিডিসি চইলা দেয় অন্যান্য ডিস্ট্রিক্টে সাপ্লাই দেয়। কিন্তু আমরা যে স্থানীয় যারা আমরা পাচ্ছি না। আমাদের প্রাণপ্রিয় নেতা এবং মাটি ও মানুষের নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার কাছে আমাদের জোর দাবি, যদি উনি নির্বাচিত হইতে পারে এবং এমপি হইতে পারে, আগামীতে যাতে আমাদের এই প্রথমে গ্যাসের এটা যাতে নিষ্কাশ এবং আমরা দুর্দশাটা অবশ্যই উনি নজর আনে। এটাই আমরা আদবপুর এবং রাজেন্দ্রপুর মুব্রাইনন ৮ নং ৯ নং শান্তং যুবদলের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি যাতে এটা উনি নজর আনে। পরিশেষে আখাড়া ও কতবাও মাটি ও মানুষের নেতা আলহাজ কবির আহমদ ভূঁইয়ার সুস্বাস্থ্য কামনা করে এবং যাতে সভাপতি প্রার্থী এবং আমি যাতে সভাপতি হইতে পারি এবং এলাকাবাসী যাতে উন্নয়নমূলক যে কার্যক্রম এটিতে যাতে আমি অংশগ্রহণ করতে পারি, আমি সবার কাছে দোয়া চাচ্ছি। এতটুকু বক্তব্য। আসসালামু আলাইকুম। আমি আদমপুরের কৃষি সন্তান মোহাম্মদ আব্দুল সত্তার পিতা মৃত্যু রহিম বক্স বগুড়া ইউনিয়নে ৮ নং ৯ নং ওয়ার্ডের জামাত কৃতজ্ঞতার জন্য আমার বাগিয়ে করে নাতি ইব্রাহিম উনা উর্দুকে নিচে আমাদের একরা কবি আহমেদ উনা ভুইয়া কিন্তু শোনা এই যে আমাদের গ্রামের কবির আহমেদের উর্দুকে আমরা এই দান করার জন্য গ্রামের অসহায় মানুষের পিছনে কবির আহমেদ আমাদের উর্দুকে করিয়া এখানে সহযোগিতা করবার জন্য বিয়ে করতে উপদেশ দিচ্ছে। আমরা ইনশাল্লাহ কবির উপদেশটা আমরা শুনতে আমরা সন্তুষ্ট হইয়া এখানে আমরা বিয়ে করতেছি, কাজ করতেছি। যেন কবি বইয়ার ক্ষমতা খেলে আমরা চতুর থেকে রাস্তায় জানে খালে খণ্ডনে উপকার হবে বলে আমরা আবদার করি বা আশা করি। এই বললে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। কবির আহমদ ভূঁইয়ার ইউটিউবে ক্রিয়েটেরা একটা মেয়াদ গানটার উদ্যোগ নিয়েছে। তো আমরা সবাই মিলে একত্রিত হয়েছে গানটার উদ্যোগ নিয়েছি। Harapan minusnya namanya wapat kutimnya তো আমাদের যে পরিবার কর্মীদের পক্ষতে আমরা যে এতে মিয়া আমার ভাই ওনার নেতৃত্বে আজকে আমরা পিয়ানো গরিবের জন্য আমরা আইসি উনি তার জন্য আমি দোয়া করি রে যে আমাদের কবির ভাই আমরা হেমত আসতে পারে আমরা সত্যি কেন সই তো এই বলি